সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের। এই যে দেখুন, কদমতলির মাঠে। না, এটা কোন মাঠ ভাই? কোয়াবাসী পশ্চিম পাড়ায়, এদিকে কদমতলি মাঝামাঝি মাঠ আর কি। তো এই খাপালটা ধরেই কিন্তু এই যে দেখুন, শুধু বেগুন গাছ আর বেগুন গাছ। এখানে চিকন আবাদ, এক কথায় তরি তরকারির আবাদ করে আমাদের কোয়াবাসী গ্রামের এই সকল কৃষক ভাইরা। এই যে দেখুন, এখানে লই টানা বাগুন আছে, এখানে এই যে দেখুন। আবার এখানে যে গোল বাগুন আছে, যেগুলি আছে এগুলি এগুলি কি বাগুন ভাই? বিগ বস। বিগ বস। হুম। এ চারা কোথায় পাইছিলেন? তারা অনেক দূর তো না না। হ্যাঁ, এটা কিন্তু ভালো জাত এবং হচ্ছে ফলনশীল জাত, বড় বড় হয় কিন্তু, তাই না? এই যে দেখুন, উনি ইউরিয়া সাদা সার দিচ্ছে। ভাই, আগাছা তো প্রচুর জমিতে। আগাছা বীজ দিছিলাম কিন্তু মরে নাই, কিন্তু আবার দেবো। ও, আবার দিবেন না? এই যে দেখুন, এই যে এগ্রো ওয়ানের যে বিগ বস, এখন সেই বিগ বস কিনা ভাই? এই যে পাখি খাইছে না তো? এই যে দেখুন, বেগুন গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কিন্তু অনেক বড় বড় হয় এবং এই যে দেখুন, হাফ কেজি পারে এক একটা পিস হয়। এটা বিগ বস জাত অরিজিনাল না? এই বেগুনকে দু একদিন উঠাইছেন ভাই? পয়সা পাতি ভালোই আসতেছে কিছু? আসতেছে কিছু, আসতেছে আর কি। এখন বাজার কেমন? বাজার 22-24 এরকম মন? মন। মানে 41 কেজিতে মন 2200, 2300, 2400 এরকম পাইকারি দেন আপনারা? এরকম পাইকারি, হ্যাঁ। আপনাদের আমি হাটে দেখি, কিন্তু সেভাবে ভিডিও করার সময় হয় না। পেঁয়াজ রসুনের ভিডিও করি, তেমনি মাঠের এই চ্যানেল খোলা আছে তো, শুধু মাঠের সকল কৃষি কাজের, তেমনি এই ভাইরা দীর্ঘদিন সবজি আবাদ করে। আপনারা সবই তো আবাদ করেন, তাই না? হ্যাঁ, সবই আবাদ করি। তেমনি এই মাঠে একটু যাই, আমারও কাজের চাপে আসতে পারি না। তো ধন্যবাদ ভাই, ভাইয়ের সঙ্গে কথা বলে। আপনি কয় শতাংশ লাগাইছেন? এনে 3 পোয়া আছে। 3 পোয়া, মানে 24 শতক। 24 শতক। 24 শতক। এই ভাই এই সাইডে দেখতেছি বিগ বস, আর ওই পাশে যে দেখুন, এনার ক্ষতিও করতেছে পাখি। এই যে টেরা করছে, নেট দিয়ে ঘেরে নাই, যার কারণে ওনার যে বিগ বস সে অনুপাতে হয় নাই। অনেক চেষ্টা করছে। এই যে দেখুন, ভালোই জালি আছে। এই যে দেখুন, বিগ বস এরকম গঠন হবে এবং অনেক বড় হবে, একটাতে 2-2.5 কেজি আসবে, এরকম হয়, তাই না ভাই? আপনার নাম কি যেন? আমার নাম ইয়াসিন, ইয়াসিন আলী। কৃষক ইয়াসিন আলী ভাই সবজি চাষ করছে, বেগুন। এখানে 24 শতাংশ জমিতে বিগ বস। আর এদের পাশে দেখছি ভাই, ওই নাম বাগুনে কি বাগুন? এদিকে একটু আসেন তো, দেখান তো। এগুলোকে আপনারা কি বলেন? লই। লই। লই টানা বাগুন পাবনায় পরিচিত। এই যে দেখুন, এগুলো অনেক সুন্দর ধরছে মাশাআল্লাহ, ভালোই দেখা যাচ্ছে তো ভাই। এই যে দেখুন দর্শক, এগুলি লই টানা বাগুন ইয়াসিন আলী ভাই। এগুলি আপনারই না? এগুলো আমারই। এ কয়দিন পর পর উঠান? এ ঠিক না, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম না? এরকম। দর্শক, এখানে লই টানা বাগুলগুলি ভালো দেখা যাচ্ছে বেশি, কারণ কালো তো চোখে পড়তেছে। আর ওগুলো বিগ বস সবুজ পাতার সাথে মিশে আছে, যার কারণে অতটা চোখে পড়তেছে না। এই যে দেখুন, এগুলো আবার উঠাবেন কবে ভাই? এগুলো উঠাবো মঙ্গলবারের দিক। ভাই, একটা কথা বলেন তো, আপনার এই যে 24 শতাংশ জমি যদি ভালো ফলন দেয় আল্লাহ, গাছ যদি দীর্ঘদিন সুস্থ থাকে, রোগ বালাই যদি কম থাকে, যে জালি বেশি আসে, তাহলে মোটামুটি এই তিন পোয়া জমি, মানে 24 শতাংশ জমিতে আপনি অন্যান্য ফসলের থেকে কি বেশি লাভবান হতে পারবেন? হ্যাঁ, এখন দিতে আসে, ফল আসে, তবে লাভবান হতে পারবো। তা আনুমানিক কত টাকা বেচা যায় ভাই? একটা আইডিয়া দেন তো। তাও 60-65 হাজার এরকম আর কি 60-65 হাজার। আশা হ্যাঁ, আছে। অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট মেহনত কষ্ট আছে, আছে। বিষের খরচ আছে, সারের খরচ আছে, নিড়ানি যত্ন সব চিন্তা করলে অনেক পরিশ্রমও আছে, আবার মোটা অঙ্কের পয়সাও পাওয়া যায়, তাই না? বাজার ভালো থাকলে। হ্যাঁ, হ্যাঁ, জি। এই জন্যই আপনারা এই সবজিগুলি করেন, তাই না? হয়তো এই 24 শতাংশ ধান করলে হয়তো 7-8 মণ ধান পাইতেন। ওইরকমই, ইতেন বেশি আর পাইতেন না। ওই 8-10 হাজার টাকা ধান আসতো। আর এখানে দেখা যাচ্ছে চিকন আবাদ করছে, 15-20 হাজার এ যাবত বেশি হেলাইছি। এ যাবৎ 15-20 হাজার ক্যাশ টাকা হয়েছে ক্যাশ হয়েছে। ইনশাল্লাহ। এই যে দেখুন, গাছেও ধরে আছে। আগামী দিনগুলোতে কতদিন থাকবে এই বাগুন? এ বাগুন চৈত মাস পর্যন্ত থাকবে। চৈত মাস পর্যন্ত। আমরা চাই ভালো থাকুক গাছগুলো, ফুল আসুক, গিরিট গিরিট জালি পড়ুক, আর এই ধরনের বাগুন উঠুক, তাহলে ওনাদের পয়সা হবে, পরিশ্রমের মূল্য পাবে, তাই না ভাই? জি, জি। অসংখ্য ভালো লাগলো ইয়াসিন ভাইয়ের সঙ্গে কথা বলে। ভালো থাকবেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই যে দেখুন, আমি এই মাঠেই আসছিলাম, যে ভাইয়ের বাগুন ক্ষেত গুলো দেখে দিন, ভালোই লাগলো আমার কাছে। দেখুন, একদম ফ্রেশ, একটা পোকাও কিন্তু নাই এইগুলোতে। আর বিগ বসেও পোকা নাই, শুধু
ওরা কীটনাশক দিয়ে পোকা ঠেকাতে পারে, কিন্তু এই পাখি জ্বালাচ্ছে, পাখিগুলো বিগ বস টেরা করতেছে, তাই না? হ্যাঁ, মানে পাখি ছিদ্র করতেছে, মানে নানান দিকের পরিশ্রম আছে, পয়সা খরচও হয়, আবার পয়সা ধরাও যায়। এই যে দেখুন সুন্দর, কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির, কোনো স্পট দাগ ছিদ্র কিচ্ছু নাই, তাই না ভাই? আর এইগুলো বিগ বস আমি ইউটিউবে দেখছিলাম, কিন্তু আমার এলাকায় আমার কৃষকরাই লাগাইছে, আমি জানি না। এই যে দেখুন বিগ বস, এটা সুন্দর মানের বিগ বস, কিন্তু এগুলি ভালো জাতের আপডেট বীজ এগুলি। এই জাতটা অনেক ভালো ভাই, এখানে তো গাভী রয়েছে। এই দেখুন বিগ বস। ভিডিওটা দেখে দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং কে কোত্থেকে দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই দেখুন এখানে প্রায় 7-8 বিঘি জমি শুধু বেগুন আর বেগুন। এই যে দেখুন দর্শক, এই ফলট ধরেই কিন্তু চিকন যে বেগুনের আবাদ সেগুলোই কিন্তু। এই যে দেখুন এখানে একজন কৃষক ভাই বেগুন গাছে বিষ স্প্রে দিচ্ছে। বেগুনের প্রধান শত্রুই হলো পোকা। তো দেখি উনি কি বিষ দেয়। ওখানে তো একজন সার দিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু থামেন দেখি। এই যে দেখুন স্প্রে দিচ্ছে, কি স্প্রে দিচ্ছেন? এনসিপিও। এনসিপিও, এ পোকার জন্য? হ্যাঁ এটা তো ধানে মাজরা পোকার জন্য দেয় কিন্তু আমরা। হ্যাঁ, জানে। এটা বেগুনে দিচ্ছেন কি পোকার জন্য? ওই মাজরি মাজরে ডগা কাটি দেয়, তাই না? ছিদ্র হরে। ডগা ছিদ্রি করে, কচি মাছ হইতে লাগলে এখানে কাটি দেয়, ঢেলে পড়ে, তাই না? এনসিপিও তো ভালো বেশ, তাই না ভাই? হ্যাঁ, ভালো বেশ। আপনি কত শতাংশ জমি করছেন এবার বাগুন? 1.5 বিঘি। 1.5 বিঘি বাগুন বিক্রি শুরু করছেন তো না? এখন বাজার কত? বাজার 1700। 1700-1800 টাকা মন দিচ্ছেন পাইকারি, না? আচ্ছা, আপনারা ধান করেন নাই, বাগুন করেছেন। বাগুন আপনার নাম কি জানো? রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, কুয়াবাসী গ্রামের। এই যে দেখুন এখানে 1.5 বিঘা জমিতে উনি বেগুন করছে। কি কি জাত করছেন ভাই? চাকা 22 আর লাল তীর। লাল তীর কি কালোটা? কালো। ওই ডোপাটা না? লইটানা? লাম্বা লইটানা। লইটানা নামে যেটা পরিচিত। আর আপনি চাকা করছেন ডেপাটা। ডেপা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কাজ আচ্ছা, আপনি করেন এখন। এই যে দেখুন আমি একটু দেখাই। এই যে ঢেপাটা হচ্ছে কারণ চাকা, এই যে দেখুন, এই যে চাকা। আর ওই যে লইটানা যেটা, ওটা হচ্ছে কারণ লাল তীরের, না ভাই? তো জাত আনেছেন দুটা ভালো জাত। এই যে দেখুন এটা হলো লইটানা, এটা লাল তীরের। এই যে দেখুন সুন্দর ফ্রেশ, কিন্তু কোনো পোকা টোকা নাই, বাড়তি যত্ন, যার কারণে সুন্দর হয়েছে। কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন। এই যে দেখুন ওনারা বেচা বিক্রি শুরু করছে। অন্যান্য ফসলের থেকে এটা একটু পরিশ্রম করলে, মেহনত করলে পয়সা বাড়তি পাওয়া যায়, যার কারণে ওনারা এটা করে।